আসসালামু আলাইকুম। এনকে ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মডিউল অনুযায়ী হবে টাইপ টুল, ক্যারেক্টার প্যালেট, প্যারাগ্রাফ প্ল্যান। এটা হচ্ছে ক্লাস 12। তো ফটোশপে চলে গেলাম, আমরা একটা নিউ ডকুমেন্টস নিলাম। তো টাইপ টুলে যাওয়ার জন্য আমাদের কিবোর্ডে টি কিংবা টুলবারের পাশে টি যে অপশনটা দেখা যাচ্ছে, আইকনটা দেখা যাচ্ছে, সেখানে আমরা ক্লিক করব। তো সেটাতে ক্লিক করার পর মাউসে যদি রাইট বাটন আমরা ক্লিক করি, দেখতে পারবো সাব মেনু আসছে বা সাব টুল আসছে, হরিজেন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল। তো টেক্সটে এটা হচ্ছে টেক্সট বা টাইপ টুল। এই টাইপ টুলে যখন আমরা ক্লিক করব, উপর থেকে আমাদের অপশন অপশন বারে কিছু অপশন চলে আসবে। এই যে অপশনটা দেখতে পারতেছেন প্রথমে, এইটা হচ্ছে ফ্রন্ট সিলেকশনের জন্য। এখানে মূলত ফ্রন্ট সিলেক্ট করি আমরা। ফ্রন্ট হচ্ছে লেখার যে স্টাইলগুলো, সেগুলোকে ফ্রন্ট বলা হয়। তো এইভাবে এখান থেকে ফ্রন্ট আমরা সিলেক্ট করে এখানে যেই ফ্রন্ট অনুযায়ী টেক্সট টাইপ করতে যাব সেটা আমরা করব। আশা করি এটা সম্পর্কে আমাদের অবগত আছে। আর যখন আমরা ফ্রন্ট সিলেক্ট করব, এই যে দেখেন ফ্রন্টে যদি ফ্যামিলির মধ্যে অন্য কেউ থাকে, যেমন ফ্রন্টে যদি আর অনেক অনেক বা স্টাইল থাকে, রেগুলার, বোল্ড, ইটালিক, সেমি বোল্ড, তারপর ব্ল্যাক, আরও অনেক নাম আছে। আমরা এক একটা ফ্রন্টের বেলা দেখতে পারবো। আমি দেখাচ্ছি একটা একটা ফ্রন্ট আমি দেখাচ্ছি। এই যে দেখেন, আমি এখানে রোবোটো ফ্রন্ট লিখে যখন সার্চ করলাম, দেখেন রোবোটো থিন, এখানে আমি এক একটা ধরার পর উপর থেকে দেখবেন নাম চেঞ্জ হচ্ছে। রোবোটো লাইট, এগুলো হচ্ছে সব টোটাল মিলিয়ে এই রোবোটোর একটা ফ্যামিলি, এই স্টাইলের একটা ফ্যামিলি। যখন রোবোট আমি সিলেক্ট করে নিলাম, দেখেন এখানে ফ্যামিলি চলে আসছে। তারপর এই অপশনটা হচ্ছে বা এই টুলবারে এইটা হচ্ছে ফ্রন্ট সাইজ। এখানে কিছু ফ্রন্ট ডিফল্টভাবে সেভ করা আছে, আর আপনি চাইলে এখান থেকে আপনার ভ্যালুটা নিজেই এডিট করে বসাইতে পারেন। এভরিথিং আপনারা ধরেন 20 দিতে চাচ্ছেন, 20 দিতে পারবেন, এন্টার দিলে হয়ে যাবে। এটা হচ্ছে পিটি হিসাবে থাকে, মানে এটা ফ্রন্টের শর্ট পিটি হিসাবে থাকে, এটা ফ্রন্টের সাইজ। আর এদিকে আসার পর এই যে টি টি যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে মাউসটা নেওয়ার পর দেখবেন যে দুই দিকের একটা হ্যান্ড এসে দুই দিকের অ্যারো চিহ্ন আসছে। এটা যদি আপনি সামনের দিকে দেন, তাহলে ফ্রন্ট সাইজ ইনক্রিজ করবে, আর পিছন দিকে দিলে ফ্রন্ট সাইজ ডিক্রিজ করবে। তারপর এখান থেকে আমরা কতগুলো ফ্রন্টের স্টাইল, এগুলো আমি দেখাবো। যদিও এইটার মধ্যে শুধুমাত্র শার্পটা ইউজ করতে পারেন, আর বাকিগুলা ইউজ তেমন একটা লাগে না, শার্প ইউজ করতে পারেন। তারপর এটা হচ্ছে ফ্রন্টের অ্যালাইন। আপনি যদি টেক্সট এই কর্নার থেকে যেই কোনো লেখা, আপনি যখন একটা লেখা মানে লিখবেন, এটা আমি আপনাদের দেখাবো যে কিভাবে এটা করে, এটা আমি দেখাবো আপনাকে। যদি এই পাশ থেকে লিখতে চান, তাহলে এটা এই পাশে সিলেক্ট রাখবেন। মিডলে যদি সিলেক্ট রাখতে চান, তাহলে এটা মিডল বাই মিডল হবে, এটা এই পাশ থেকে হবে। আপনার আইকন দেখলেই বুঝতে পারবেন। আর এটা হচ্ছে ফ্রন্টের কালার। এটা হচ্ছে মূলত ফ্রন্টের কালার। এখান থেকে যখন আপনি ক্লিক করবেন, ফ্রন্ট এখানে কালার চলে আসবে। আর এইটা হচ্ছে টেক্সটকে রাউন্ড শেপ বা অন্যান্য শেপে ক্রিয়েট করার জন্য। আর এটা হচ্ছে প্যালেট ওপেন করার জন্য। প্যালেট কোনটা? এইখানে দেখেন ক্যারেক্টার প্যালেট আছে, প্যারাগ্রাফ প্যালেট আছে। এটা আমাদের মূলত টেক্সটের জন্য কাজে লাগে। টেক্সট এখান থেকে আমি ফ্রন্ট সিলেক্ট করতে পারবো, যেটা আমি এখানে দেখছি। এখান থেকে ফ্রন্টের যে স্টাইল আছে সেটা আমি সিলেক্ট করতে পারবো। এখান থেকে যে দেখতে পারতেছি ফ্রন্টের সাইজ, এখানেও নিতে পারবো। এটা যদি আপনি এখানে না পান, উইন্ডো থেকে ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টার স্টাইল, তারপরে প্যারাগ্রাফ যদি চান, এখান থেকে প্যারাগ্রাফও পাবেন। এই যে প্যারাগ্রাফ, আপনি প্যারাগ্রাফে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এখানে এটা ওপেন হয়েছে। তো এটা আসলে টেক্সট টুল আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টুল। এইটা আমরা মূলত এখন আমরা দেখব টেক্সট টুলের ইউজেস। এখানে ক্লিক করার পর এই ধরনের দেখতে পারবেন যে এই ধরনের একটা অ্যাঙ্কর আসবে, জাস্ট আর একটা লাইন এভাবে আপ ডাউন করবে, সেইখান থেকে আবার টেক্সট শুরু হবে। এইটা এই কর্নার থেকে শুরু হয়েছে। তার কারণ হচ্ছে
আমাদের এখান থেকে অ্যালাইনমেন্টে এই কর্নারে দেওয়া ছিল, সেই কারণে এই কর্নার থেকে শুরু হয়েছে। আমি যদি মিডল অ্যালাইনমেন্ট দিয়ে শুরু করি, এটা অলরেডি সিলেক্টেড, তাই মিডল অ্যালাইনমেন্টে চলে গেছে। আমি এখানে জাস্ট ক্লিক করলাম, মিডল অ্যালাইনমেন্টে দিলাম। এখন যদি লিখি, দেখেন মিডল অ্যালাইনমেন্ট থেকে শুরু হবে। এখন যদি এই কর্নার থেকে শুরু করতে চাই, এখান থেকে আমরা অলরেডি দেখছি যে কিভাবে ফ্রন্ট সাইজ চেঞ্জ করা যায়। জাস্ট লেয়ার সিলেক্ট রেখে ফ্রন্ট সাইজ এখান থেকে ইনক্রিজ করলে আপনি ইনক্রিজ করতে পারবেন। তারপর শুধু যদি চান এইটুকু ওয়ার্ডের ফন্ট সাইজ হোক, তাহলে এখানে এসে জাস্ট লেয়ার সিলেক্ট রেখে এখানে এসে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করবেন, আলাদা করে এটা বড় করতে পারবেন। চাচ্ছেন যে সম্পূর্ণই একসাথে বড় করতে, তখন এখান থেকে একটা ভ্যালু দিয়ে দিবেন, কিংবা আপনার যতটুকু দরকার এখান থেকে সেই ভ্যালুটা দিবেন, কিংবা ইনক্রিজ করতে পারেন। তো ফন্ট সাইজ চেঞ্জ নিয়ে আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা দেখব কন্ট্রোল প্রেস করে চাইলে আপনি আর টেক্সট থেকে কিন্তু আমি এটা চাইলে এখানে মুভ করাতে পারবো না। জাস্ট কন্ট্রোল যদি প্রেস করেন তাহলে এটা যে কোনো ইচ্ছা ধরে মুভ করাতে পারবেন, কারণ কন্ট্রোল প্রেস করলে মুভ টুলটা চলে আসে এখানে। তারপর আমি চাচ্ছি যে এখান থেকে এটার ফ্রন্টটা চেঞ্জ করতে, জাস্ট এইখান থেকে ফ্রন্ট চেঞ্জ করতে পারবো। আবার এইখান থেকে যে আমরা ক্যারেক্টার প্যালেটটা দেখলাম, এটাকে আমরা আলাদা করে বের করে নিয়ে আসতে পারবো। উইন্ডো প্যালেট থেকেও আমরা বের করতে পারবো ক্যারেক্টার আর হচ্ছে প্যারাগ্রাফ। তো ক্যারেক্টারে এসেও আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, তবে অবশ্যই কিন্তু এই লেয়ারে সিলেক্ট থাকতে হবে। তারপর এখান থেকে হচ্ছে আপনি এই যে এখানেও রেগুলার, তার মানে ফ্রন্ট ফ্যামিলি, এখানেও ফ্রন্ট ফ্যামিলি, এখান থেকে সাইজ ইনক্রিজ করার জন্য, এখান থেকেও সাইজ ইনক্রিজ করার জন্য। আর এই শার্পের ব্যাপারটা হচ্ছে এখন শার্পে দেওয়া আছে, যদি আমি নন দেই আপনারা দেখতে পাবেন যে একটা গ্র্যান্স টাইপ হয়ে গেছে চারপাশ থেকে। এইটা মূলত এই ধরনের স্টাইলের জন্য ইউজ করে। তো এটা শার্পে রাখাই ভালো, আপনারা প্রত্যেকটা অ্যাডজাস্ট করে দেখবেন। তো স্মুথ দিলে এখানে ব্লারি হয়ে যায়, একটু শার্প রাখাটাই ভালো। তারপর হচ্ছে এখান থেকে এটা হচ্ছে 2 লাইন যদি থাকে, আমি সাপোজ এখানে আরেকটা লাইন আমি অ্যাড করি, এটার থেকে আমি এন্টার যদি প্রেস করি তাহলে এটা নিচের লাইনে চলে যাবে, ওই টেক্সটের নিচের লাইনে চলে যাবে। তখন আমি যদি আরও যদি টেক্সট অ্যাপ্লাই করতে যদি চাই, তাহলে আমি জাস্ট রাইট করব, দেখেন এখন এই কর্নার থেকে শুরু হয়েছে, কারণ হচ্ছে এই দিকের অ্যালাইনমেন্ট করা। প্যারাগ্রাফটাও আমি এই পাশে দেখাই দিই, এই দিকের অ্যালাইনমেন্ট করা। যদি আমি এইটা এখান থেকে যদি দেই, দেখেন মিডল টাইপ হয়েছে, এটাই কর্নার থেকে দিলে এই টাইপের হয়েছে। তো মূলত এই দিকে যে প্যারাগ্রাফ স্টাইলটা এইখানেও আছে, একটা অংশ এখানে আছে, বাকিগুলা দেখবো আমরা পরে। আর এখান থেকে দেখেন আমি যদি চাই টেক্সটটাকে একটু ভাগ করে দিতে, মানে একটু দূরত্ব করে দিতে, তখন এটা আমরা ইউজ করতে পারি। এটা জাস্ট ইনক্রিজ করলে এই যে দেখেন, আবার ডিক্রিজ করলে একবার এক পাশে চলে আসবে। তো এটাকে যে একবারে নর্মালি যেমনটা ফ্রন্টের শুরু থেকেই হয় সেটা করতে চাইলে জাস্ট এখান থেকে অটোতে ক্লিক করলে সমান দূরত্বে গ্যাপ চলে আসবে। তারপরে এই যে ভ্যালু, এক একটা ভ্যালু, তারপরে এখান থেকে জাস্ট সিলেক্ট করে আপনি এইটার পরে যেটা থাকবে সেগুলো আপনার সিলেক্ট করে নিতে হবে। আপনি দেখবেন যে অপটিক করলে কেমন হয়, একটু চেঞ্জেস আসে, তারপর ম্যাট্রিক করার পর আবার চেঞ্জেস আসে। এখান থেকে ভ্যালু দেখেন, এখান থেকে মানে গ্যাপ করার জন্য এটা ইউজ করে। আবার আপনি চাচ্ছেন আগের মতো করতে, জাস্ট জিরোতে ভ্যালু দিয়ে দিবেন, হয়ে যাবে। এটা দেখেন টেক্সটগুলোকে একটু লম্বালম্বি করার জন্য করে। এটা এখানে আবার 100% করে দিবেন, আবার আগের মতো হয়ে যাবে। এখানে চাচ্ছেন যে একটা ওয়ার্ড একটু উপর দিকে থাক, দেখেন এটা চলে যাবে। জাস্ট সবগুলো আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। আপনারা চাচ্ছেন যে এখান থেকে এগুলো সব বোল্ড করে দিতে, এখানে এটা ক্লিক করবেন, বোল্ড হয়ে যাবে। তারপরে এটা চাচ্ছেন যে ইটালিক করতে, ইটালিক হয়ে যাবে। তারপর সবগুলো ওয়ার্ড বড় হাতের করতে, এটা বড় হাতের হয়ে যাবে। তারপর এক সমান করে ফেলতে যাচ্ছেন, দেখেন
যেটা ছোট হাতের ওয়ার্ডগুলা সেগুলোকে বড় করতে যাচ্ছেন, সেইগুলোর জন্য এটা খুব ভালো কাজ করে। এই দেখেন। তারপর অনেক সময় দেখা যায় যে 1 জানুয়ারি, 1 এপ্রিল বা এই ধরনের কোনো কিছু, সাপোজ এমন কিছুর বেলা দেখা যায় ক্যালেন্ডারে এগুলো বেশি দেখা যায় যে এটার জন্য তখন এইভাবে ইউজ করে ফার্স্ট। তারপর এটা নিচের দিকে যদি দিতে চান তাহলে এই যে এটা ইউজ করবেন। তারপর ধরুন আপনি চাচ্ছেন যে টেক্সটের মধ্যে আন্ডারলাইন ইউজ করতে, জাস্ট লেয়ার সিলেক্ট রেখে আন্ডারলাইন ক্লিক করবেন, আন্ডারলাইন চলে আসবে। ক্রস দিতে যাচ্ছেন, ক্রস চলে আসবে। তো সবগুলা জিনিস অ্যাপ্লাই করে দেখবেন। এটা হচ্ছে কালার চেঞ্জ করার জন্য। এইটার জন্য আপনাকে সিলেক্ট করে নিলে ভালো হয় কতটুকু আপনি করতে যাচ্ছেন। এই দেখেন কতটুকু স্পেসিং করতে যাচ্ছেন, এভরিথিং আপনি দেখতে পারবেন। এটা মূলত প্রপোর্শন নষ্ট করে ফেলে, এগুলা ডিজাইনের ক্ষেত্রে কম ইউজ করাই ভালো। তো যেটা দরকার হবে শুধুমাত্র সেটাই আমরা ইউজ করব। তারপর সেই প্যারাগ্রাফের বেলায় এগুলো আমি আই অফ করে দিলাম। এখান থেকে একটা টেক্সট আমি আই অন করলাম। দেখেন এই যে প্যারাগ্রাফ স্টাইলটা হলো, এটা শুধুমাত্র প্যারাগ্রাফ প্যালেটের মাধ্যমেই পসিবল। এখান থেকে আমি এই টেক্সটটাকে আবার ছোট করে দিলাম, ছোট করে দিই। আচ্ছা, এই টেক্সটটা আমি নতুন করে নিয়ে আসি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন এখানে এসে আমি টেক্সটটা আছে, এটা আমি আবার ডিলিট করে দিই। সাপোজ আমি চাচ্ছি যে এইটুকুর মধ্যে আমার টেক্সটটা থাকুক, যতটুকুই টেক্সট থাকুক এইটুকুর মধ্যেই থাকুক। তখন এইভাবে টেনে বক্স করে নিব, কন্ট্রোল ধরে এটা আমি মুভ করাতে চাইলে মুভ করে নিতে পারবো। আর এখান থেকে ফন্ট সাইজ কমাইতে চাইলে আগে থেকেই, তাহলে আমি আগে থেকেই কমাইতে পারবো। জাস্ট মাউসের রাইট বাটন থেকে পেস্ট করলে এইখানে টেক্সট চলে আসবে। আবার একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি আরও অনেকগুলো টেক্সট যখন নিয়ে আসবেন, এখানে যদি কর্নারে প্লাস আসে, এই যে দেখেন প্লাস যদি আসে, বুঝতে হবে যে আরও টেক্সট আছে এখানে, সম্পূর্ণ স্পেসের কারণে বা এখানে প্লেস হচ্ছে না, যেই কারণে টেক্সট এখানে আসতে পারতেছে না, প্লাস দেখাচ্ছে। বাকি অংশগুলো দেখবেন যে এখানে ব্ল্যাক, এখানে জাস্ট একটা স্কোয়ার শেপ আছে। তো এইগুলাকে আবার সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারবেন। তারপর এখান থেকে আপনি ফন্ট সাইজ কমাইতে পারবেন। তো অনেক সময় হয় কি, এখান থেকে বক্স থেকে করতে গেলে আপনার স্লো হয়ে যায়, সেটার জন্য এই টাইপের বক্স টাইপের মধ্যে করতে গেলে তো সেজন্য আমি রিকমেন্ডেড করি যে আপনারা আগেই যেন ফন্ট সাইজটা একটু কমিয়ে নেন। জাস্ট পেস্ট করবেন। এখন দেখেন এটা হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমরা ক্যারেক্টার প্যালেট দেখছি, এটা হচ্ছে প্যারাগ্রাফ প্যালেট। প্যারাগ্রাফ হচ্ছে যখন অনেকগুলা টেক্সট থাকে, অনেকগুলো লেখা থাকে, সেইগুলাকে চেঞ্জেস করার জন্যই এই প্যারাগ্রাফ স্টাইলটা। আপনি দেখেন এইটা ধরেন আলাদা আলাদা অনেক রাইটাররা এই টাইপের লেখে। এটা বুক বা রিডারদের আউটস্ট্যান্ডিং করার জন্য, তাদের মনোযোগ বৃদ্ধি করার জন্য, টেক্সটকে খুব সাজিয়ে গুছিয়ে লেখার জন্য প্যারাগ্রাফ স্টাইলটা ইউজ করা হয়। এটা আমরা অলরেডি এটা দেখছি। এটা কর্নার থেকে, এটা মিডল থেকে, এখানে আচ্ছা এটা কর্নার থেকে, এটা মিডল থেকে, এইটা হচ্ছে এই রাইট সাইড থেকে। আমরা অলওয়েজ লেফট সাইড ইউজ করব, যদি কোনো দরকার হয় তাহলে এইগুলা ইউজ করব। প্যারাগ্রাফের ক্ষেত্রে দেখেন এটা যদি সিলেক্ট করি তাহলে চারপাশ থেকে সমান হয়ে যাবে, এক্সট্রা টেক্সটগুলো এই কর্নার থেকে শুরু এসে শেষ হবে। এটা যদি দেই, নিচের যে লেখাগুলো সেটা মিডলে চলে আসবে। এটা যদি দেই, নিচের লেখাগুলো কর্নারে চলে আসবে। আর এইটা যদি দেই, দেখেন গ্যাপ তৈরি করে হলেও এখানে জাস্ট স্কোয়ার শেপ করে ফেলবে। এটা আপনারা প্র্যাকটিস করে দেখবেন, একটার পর একটা প্র্যাকটিস করে দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। এইগুলো নিয়ে তো টেনশনের কিছু নাই। তবে টেক্সটুল খুবই ইম্পর্টেন্ট, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এই যে এই ক্যারেক্টার প্যালেট, প্যারাগ্রাফ প্যালেটটাও অবশ্যই ইম্পর্টেন্ট, সবগুলোই ইম্পর্টেন্ট। আপনারা প্র্যাকটিস করে দেখবেন, কোনো সমস্যা হলে গ্রুপে পোস্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।